আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব টাইপ অফ ফাংশন সম্পর্কে। আমাদের ডাট ল্যাঙ্গুয়েজে কত ধরনের ফাংশন হয়ে থাকে বা ফাংশনের টাইপ কি কি সেটার বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। সেই বিষয়টা আজকে দেখবো আমরা প্র্যাকটিক্যালি। প্রথমে আসেন, টাইপ অফ ফাংশনের 4টা ক্যাটাগরি হয়। প্রথম ক্যাটাগরি নো আর্গুমেন্ট অ্যান্ড নো রিটার্ন টাইপ। এই ক্যাটাগরিতে ফাংশন আমাদের কোনো আর্গুমেন্ট হিসেবে কিছু আমরা পাস করতে পারবো না এবং সে ফাংশনটা আমাদের কোনো কিছু রিটার্ন করবে না, প্রথম ধাপ। সেকেন্ড যে টাইপটা আছে সেটা হলো নো আর্গুমেন্ট উইথ রিটার্ন টাইপ। এখানে আর্গুমেন্ট হিসেবে বা প্যারামিটার বলতে পারেন, প্যারামিটার হিসেবে আমরা কিছু পাস করতে পারবো না, কিন্তু আমাদের ফাংশনটা কিছু রিটার্ন করবে। যেমন থার্ড নাম্বার হলো উইথ আর্গুমেন্ট অ্যান্ড নো রিটার্ন টাইপ। এখানে আর্গুমেন্ট হিসেবে আমরা প্যারামিটার বলতে পারেন, আর্গুমেন্ট বলতে পারেন, যে কোনো ভ্যালু আমরা দিতে পারি, কিন্তু আমাদের ফাংশনটা কিছু রিটার্ন করবে না। সর্বশেষ হলো উইথ আর্গুমেন্ট অ্যান্ড উইথ রিটার্ন টাইপ। এই ফাংশনটাই সবচেয়ে বেশি কাজে লাগে, সেটা হলো উইথ আর্গুমেন্ট অ্যান্ড উইথ রিটার্ন টাইপ। প্যারামিটার হিসেবে কিছু ভ্যালু সে রিসিভ করলো এবং কিছু রিটার্ন করলো। তাহলে দেখি প্রথমে নো আর্গুমেন্ট অ্যান্ড নো রিটার্ন টাইপ ফাংশন কীভাবে কাজ করে। প্রথমে আমি একটা মেইন মেথড নিয়ে নিচ্ছি। এখন এই যে অ্যাড নামে এখানে দেখতে পাচ্ছেন ফাংশন, আমি অ্যাড নামে ভয়েড অ্যাড নামে একটা ফাংশন ক্রিয়েট করেছি। ভয়েড হলো যে একটা কিওয়ার্ড, সেটা কোনো কিছু রিটার্ন করবে না, ভয়েড টাইপ। বার a=10 এবং b=20 নিচে আমি প্রিন্ট করেছি a+b। এই ফাংশনটাকে যদি আমরা আমাদের মেইন মেথডে কল করি, সেক্ষেত্রে আমাদের ফাংশনটা কোনো কিছু রিসিভ করবে না এবং সে কোনো কিছু রিটার্ন করবে না, সেটাই এখানে দেখাচ্ছি প্রথম ফাংশনটা। এখন আমি যদি আপনাদেরকে সেকেন্ড যে ফাংশনটা আছে সেটা দেখাই, তাহলে আরেকটু ভালো বুঝতে পারবেন। নো আর্গুমেন্ট উইথ রিটার্ন টাইপ। এখানে কোনো কিছু আর্গুমেন্ট হিসেবে রিসিভ করবে না, কিন্তু সে রিটার্ন করবে। যদি ফাংশনে দিয়ে একটু লক্ষ্য করি আমরা, ভয়েড অ্যাড, কিন্তু রিটার্ন করবে না, সেজন্য আমরা এখানে দিয়েছি ভয়েড নো আর্গুমেন্ট উইথ রিটার্ন টাইপ। এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু রিটার্ন করবো, আর্গুমেন্ট হিসেবে কিছু পাস করবো না। সেক্ষেত্রে ফাংশনের যে মেইন যে ধর্মটা, সেটা হলো যেই ভ্যালুটা আমরা রিটার্ন করবো সেই ভ্যালুটাই কিন্তু আমাদের প্রথমে ভেরিয়েবল নামটা দিতে হবে। আমরা এখানে ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করতেছি, সেক্ষেত্রে আমাদের ফাংশনের টাইপ হলো ইন্টিজার অ্যাড বার a+a=10 এবং b=20 বার c=a+b, মানে a এবং b এর মানটা কিন্তু আমরা c এর মধ্যে রেখেছি, আমরা রিটার্ন করেছি c। আমরা যখন এই ফাংশনটাকে কল করবো মেইন মেথডে, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা জাস্ট ইন্টিজার টাইপের ভ্যালু পাবো, ক্লিয়ার, কিন্তু আর্গুমেন্ট হিসেবে কিছু রিসিভ করতেছে না। থার্ড আসেন উইথ আর্গুমেন্ট অ্যান্ড নো রিটার্ন টাইপ। এখানে কিছু আর্গুমেন্ট হিসেবে কিছু আমরা ভ্যালু পাস করতে পারবো, কিন্তু কিছু রিটার্ন করবে না। ফাংশনটা যদি একটু লক্ষ্য রাখি, ভয়েড অ্যাড বার a এবং b, এখানে কিন্তু দুইটা ভেরিয়েবল দিয়েছি আমরা। এই দুইটা ভেরিয়েবল কিন্তু আমরা যখন এই ফাংশনটাকে কল করবো, তাহলে কিন্তু এই দুইটার মধ্যে আমাদের মান দিতে হবে। বার a=, আমরা রেখেছি, বার a=, আমরা যে মানটা পাবো এখানে সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দেবো। এই সাপোজ যেহেতু আমরা পেয়েছি 10 এবং b=20 পেয়েছি, আমরা এখন কি করব, এই দুইটা মানে যোগ করব। তাহলে বার c=a+b, a এবং b এর মানটা আমরা এখানে যোগ করে দিয়েছি, প্রিন্ট c। যখনই আমরা এই প্রোগ্রামটাকে কল করব, আমরা জাস্ট এখানে দুইটা মান দিয়ে দিলে কিন্তু আমাদের প্রোগ্রামটা অটোমেটিক প্রিন্ট করে a+b এর মানটা প্রিন্ট করে দেখাবে। এটা হলো যে আমাদের উইথ আর্গুমেন্ট অ্যান্ড নো রিটার্ন টাইপ। দেন থার্ডে আসেন উইথ আর্গুমেন্ট অ্যান্ড উইথ রিটার্ন টাইপ। এটা কিন্তু আর্গুমেন্ট হিসেবে কিছু রিসিভ করবে, দেন আবার পাস রিটার্নও করবে। সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামের ধর্মটা বুঝতে হবে যে আমরা এখানে কোন ধরনের ডাটা নিয়ে কাজ করবো এবং কোন ধরনের ভ্যালু রিটার্ন করাবে, তাহলে আমাদের প্রোগ্রামের টাইপটা হবে সেই ধরনের ডাটা টাইপ। ফাংশন এখানে আমরা দেখতে পাচ্ছেন ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করতেছি, দুইটার সংখ্যার যোগফল আমরা রিটার্ন করতেছি। সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামের টাইপটা হবে ইন্টিজার টাইপের। আমরা দিয়েছি ইন্ট অ্যাড বার a এবং b, দুইটা ভেরিয়েবল নিয়েছি। বার c এর মধ্যে আমরা কি রেখেছি, a+b রেখেছি এবং রিটার্ন করেছি c। তাহলে অলরেডি আপনার 4টা কিন্তু প্রোগ্রামের টাইপ দেখে নিলেন। এখন যদি আমি প্রথমটার এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাই, সেটা হলো যে নো আর্গুমেন্ট, এই যে নো আর্গুমেন্ট অ্যান্ড নো রিটার্ন টাইপ। চলুন আমরা বিএস করে চলে যাই এবং বিএস করে গিয়ে অথবা ইন্টেলিজ আইডি ইউজ করতে পারেন, আমরা এই প্রোগ্রামটা করি, সেক্ষেত্রে আরও একটু ক্লিয়ার বুঝতে পারবেন। আমি এখানে চলে যাচ্ছি বিএস কোডে, আমি আমার আগের কোডগুলো মুছে দিচ্ছি। আমাদের আজকে হলো নো আর্গুমেন্ট অ্যান্ড নো রিটার্ন টাইপ। তাহলে আমরা ফাংশনটা কিন্তু মেইন মেথডের বাইরে কিন্তু ক্রিয়েট করব। ফাংশন আমরা এখানে দিয়ে দিচ্ছি কমেন্ট দিয়ে ফাংশন। কারণ আমরা ফাংশনটা কী ধরনের ফাংশন ক্রিয়েট করব, ভয়েড, কারণ আমরা যাতে এটা কোনো কিছু কি করবে না, রিটার্নও করবে না এবং কোনো কিছু রিসিভও করবে না। ভয়েড অ্যাড
এর নামে আমরা একটা ফাংশন ক্রিয়েট করে নিলাম এবং দেন ফাংশনের কালি ব্রেস দিয়ে শুরু করলাম এবং শেষ করলাম। তাহলে বার এ ইজ ইকুয়াল টু আমরা দিয়ে দিচ্ছি 10 এবং বার বি ইজ ইকুয়াল টু দিয়ে দিচ্ছি 20। দুইটা ভ্যালু দিয়ে দিচ্ছি এবং দুইটা ভ্যালুকে আমরা যোগ করব। আমরা এখানে প্রিন্ট স্টেটমেন্টের সাহায্যে এ প্লাস বি যোগ করে দিলাম। এখন এই ফাংশনটাকে যদি আমরা কল করি আমাদের মেইন মেথডে, আমরা জাস্ট এখানে কীভাবে কল করব, অ্যাড লিখে সেমিকোলন দেব। এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে আউটপুটে কি এসেছে, 30 এসেছে। কারণ আউটপুটে এখানে আমরা অনেক কিছু এই প্রোগ্রামটা আমরা অনেক কিছু এখানে করতে পারি। সেটা আসলে এখানে যে কাজটা করব আমরা জাস্ট এখানে কল করলে কিন্তু এখানে কোনো কিছু দিতে হচ্ছে না। কল করলে কিন্তু এখানে যে কাজটা সেটাই কিন্তু আমাদের মেইন মেথডে হয়ে যাবে এবং আউটপুট আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এটা হলো নো আর্গুমেন্ট অ্যান্ড নো রিটার্ন টাইপ। এখানে কোনো কিছু এখন আসেন সেকেন্ড যেটা, সেটা হলো যে নো আর্গুমেন্ট উইথ রিটার্ন টাইপ। এখানে আর্গুমেন্ট হিসেবে কিছু নেবে না, বাট রিটার্ন করবে। কি রিটার্ন করবে, একটা ইন্টিজার টাইপের অথবা ডাবল টাইপের যে ভ্যালুটা আমরা রিটার্ন করবো সেটা দিয়ে কিন্তু আমাদের ফাংশনটা করতে হবে। তাহলে দেখি এখন এটা কিভাবে করব। সেক্ষেত্রে আমি এখানে আবারও চলে আসলাম ভয়েড। এখন এই ফাংশনটা আমাদের নো আর্গুমেন্ট উইথ রিটার্ন টাইপ, কিন্তু এখানে রিটার্ন করবে, আর্গুমেন্ট হিসেবে কিছু নেবে না। সেক্ষেত্রে আমরা রিটার্ন টাইপ দিয়ে দিচ্ছি ইন্টিজার। দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমাদের একটা এরর চলে আসছে, কারণ দ্য বডি মাস্ট বি কমপ্লিট নর্মালি নাল টু বি রিটার্ন। কারণ এখানে আমাদের বাট দ্য রিটার্ন টাইপ ইন্ট ইজ, কারণ আমাদেরকে ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করতে হবে। তাহলে এখন আমরা কীভাবে রিটার্ন করব, সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিচ্ছি রিটার্ন এ প্লাস বি। আমরা যখনই এই লেখাটা লিখবো, কারণ আমাদের রিটার্ন করে দিচ্ছি এ এবং বি এর মানটা, একটা ইন্টিজার মানটা কিন্তু আমরা রিটার্ন করে দিচ্ছি। এখন ইন্টিজার মানটা কার মধ্যে আছে, এখান থেকে যেটা রিটার্ন করলাম সেটা কিন্তু অ্যাডের মধ্যে আছে। এখন অ্যাডটাকে যদি আমরা প্রিন্ট স্টেটমেন্টটা, কারণ রিটার্ন মান সে অলরেডি এখানে একটা রেখেছে, সেটা আমরা কীভাবে পাবো, যদি প্রোগ্রামটাকে প্রিন্ট করি, জাস্ট অ্যাড মেথডটাকে আমরা যখন কল করব, কল করার সাথে সাথে কিন্তু এখানে একটা ভ্যালু সে রিটার্ন করেছে। এই রিটার্ন ভ্যালুটা কার মধ্যে আছে, অ্যাডের মধ্যে আছে। কিন্তু অ্যাডটাকে আমরা আবার কোথায় কল করেছি, মেইন মেথডে কল করেছি। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, দেখতে পাচ্ছি আমাদের এখানে 30 চলে এসেছে। সাপোজ এখানে আমরা থার্ডের যে ফাংশনটা আছে সেটা হলো আমাদের থার্ড নাম্বার ফাংশনটা কি সেটা একটু দেখি। উইথ আর্গুমেন্ট অ্যান্ড নো রিটার্ন টাইপ। এখানে আর্গুমেন্ট হিসেবে কিছু রিসিভ করবে এবং কোনো কিছু নো রিটার্ন টাইপ, কিছু রিটার্ন করবে না। এখন এই প্রোগ্রামটা আমরা কীভাবে করব, আর্গুমেন্ট হিসেবে কিন্তু সে কোনো ভ্যালু রিসিভ করবে, তাহলে এখানে আমরা দিয়ে দিচ্ছি এবং কোনো কিছু রিটার্ন করবে না। যদি এরকম হয় যে আমরা দুইটা সংখ্যার মধ্যে যোগ করতে চাচ্ছি, সেটা আমরা একটা ফাংশনের মধ্যে করতে পারি, তাহলে এখানে আমরা দিয়ে দিচ্ছি যাতে কোনো কিছু রিটার্ন করবে না। ভয়েড কোনো কিছু রিটার্ন করে না। অ্যাড আমরা এখানে দিয়ে দিচ্ছি ইন্টিজার এ এবং বি। ইন্টিজার এ এবং বি নামে আমরা এখানে দুইটা প্যারামিটার রিসিভ করব। রিসিভ করার সাথে সাথে দুইটা প্যারামিটার আমরা কার মধ্যে রাখবো, আমরা এখানে ইন্টিজার এ এবং বিকে কিন্তু যোগ করে আবার প্রিন্ট করব। তাহলে আমরা এখানে জাস্ট প্রিন্ট করে দিই, প্রিন্ট এ প্লাস বি। আমরা যে দুইটা মান পাবো সেই দুটো আমরা যখন এই প্রোগ্রামটাকে কল করব, এখানে যখন কল করি আমরা এখানে দিয়ে দিচ্ছি কল ফাংশনটাকে কল করলাম। অ্যাড মেথডটাকে যখনই আমরা কল করলাম, দেখতে পাচ্ছেন দুইটা রিকোয়ার্ড টাইপ প্যারামিটার চলে এসেছে। এখানে আমাদের এই ফাংশনটা ব্যবহার করতে হলে আমরা এখানে দুইটা ভ্যালু দিতে হবে ইন্টিজার এ এবং বিতে। আমরা এখানে দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়েছি 50 এবং বি এর মধ্যে একটা ভ্যালু দিয়ে দিচ্ছি 50। এখানে দুইটা ভ্যালু কিন্তু আমরা পাস করে দিয়েছি। এখন এই প্রোগ্রামটা আমাদের কি করবে, যখন এই প্রোগ্রামটা রান হবে সাথে সাথে এই প্রোগ্রামটা এখানে চলে আসবে, অ্যাডে চলে আসবে। এই 50টা এর মধ্যে স্টোর হবে এবং বির মধ্যে স্টোর হবে 50। আমরা এখানে দিয়ে দিচ্ছি 100, সাপোজ 100টা বির মধ্যে স্টোর হবে। দেন বি থেকে স্টোর হয়ে আমাদের প্রিন্ট স্টেটমেন্টে এ এবং বিকে যোগ করে দেবে। আমরা যদি প্রোগ্রামটা রান করি তাহলে আমরা আরও ক্লিয়ার বুঝতে পারি, দেখতে পাচ্ছেন 150 চলে এসেছে। আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক কাজ করেছে। এবং সর্বশেষ যে ফাংশনটা সেটা হলো যে উইথ আর্গুমেন্ট অ্যান্ড উইথ রিটার্ন টাইপ। এই ফাংশনটা আমাদের আর্গুমেন্ট হিসেবে কিছু ভ্যালু নেবে এবং রিটার্নও করবে। এখন প্র্যাকটিক্যালি দেখি যে জিনিসটা আমরা কীভাবে কাজ করব। সেজন্য আমি একটা ফাংশন ক্রিয়েট করে নেব। আমরা যাতে রিটার্ন করব, কী ধরনের ভ্যালু রিটার্ন করব, ইন্টিজার টাইপের। ইন্টিজার অ্যাড নামে আমি আরেকটা ফাংশন নিয়ে নিচ্ছি এবং ইন্টিজার এ এবং বি নামে দুইটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। আমি তাদেরকে রিটার্ন করব। কি রিটার্ন করবো, দুইটা ভ্যালুর যোগফল আমি রিটার্ন করব প্রিন্টের মাধ্যমে। এখন আমি কি করতে পারি, আবার ইন্টিজার সি নামে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এ প্লাস বিকে, সেখানে আমি স্টোর করে দিচ্ছি। স্টোর করে দিলাম এ প্লাস বিকে। আমি এখানে রিটার্ন করতে হবে সর্বশেষ রিটার্ন সি। আমি এখানে সিকে রিটার্ন করে দিলাম। তাহলে আমার এখানে কি কাজটা হলো, আমি যখন এখানে ভ্যালুটা পাবো ইন্টিজার টাইপের এ এবং বি পাবো, সেক্ষেত্রে এ এবং বিকে আমি কি করব,
এ এবং বি যে দুইটা ভ্যালু আমি এখানে পাবো, দুইটা ভ্যালুকে আমি যোগ করব, যোগফলটা আমি কার মধ্যে রাখবো, সির মধ্যে রাখবো এবং আমি সর্বশেষ সিটাকে রিটার্ন করে দেব। কারণ সি কিন্তু একটা ভ্যালু রিটার্ন করবে, সেক্ষেত্রে আমরা সির যে মানটা সেটা আরেকটা ভেরিয়েবলের মধ্যে আমরা রাখতে পারি ইন্টিজার টাইপের, যাতে সেটা ইন্টিজার। আমরা এখানে রেজাল্ট ইজ ইকুয়াল টু আমরা এখানে কাকে রাখতে পারি, যখন এই ফাংশনটাকে কল করব, অ্যাড ফাংশনকে আমরা কল করলাম, অ্যাড ফাংশন এখানে আমরা দিয়ে দিলাম 50, সাপোজ বিতে দিয়ে দিলাম আমরা 40, কারণ আমাদের অ্যাড ফাংশন 50 আর 40 আসলো। 50 আর 40 আমরা যখনই এখানে পাস করলাম সেটা কার মধ্যে আসলো, এ এবং বির মধ্যে স্টোর হলো, এ এবং বি কার মধ্যে চলে আসলো, সি এর মধ্যে, সির জন্যটাকে যোগ করলো, যোগ করে রিটার্ন করে দিল, সিটাকে আমরা রিটার্ন করেছি। তার মানে রেজাল্ট এখানে কিন্তু দুইটা ভেরিয়েবলের যোগফল কিন্তু রেজাল্টের মধ্যে আছে। এখন যদি আমরা প্রিন্ট করি রেজাল্টটাকে, প্রিন্ট রেজাল্ট, আমরা রেজাল্টটাকে প্রিন্ট করব। এখন যদি প্রোগ্রামটা আমি রান করি, রান বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন 90, কারণ আমাদের এখানে 40 আর 50 যোগ করলে 90, সেই 90টা এখানে যোগ হয়েছে এবং রিটার্ন করেছে। তাহলে আপনারা বুঝতে পারলেন টাইপ অফ ফাংশন, 4 ধরনের ফাংশন কীভাবে কাজ করে, বেসিক জিনিসটা আপনারা বুঝতে পারলেন কীভাবে রিটার্ন করতে হয় এবং কীভাবে কোনো কিছু রিটার্ন করে না বা কোনো কিছু প্যারামিটার অ্যাকসেপ্ট করে এবং রিটার্ন করে, সবগুলা প্রসেস আমি আপনাদেরকে দেখিয়েছি। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।